এবারে প্রবাসী সংবাদ। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, মিশর প্রতিনিধি আফসার হুসাইন ও সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এসএম শাফায়াতের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। সৌদি আরব বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল ও কনসুলেট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার সমাধান, কনসুলেটের সেবার মান বৃদ্ধি, দক্ষ শ্রমিক নিয়োগ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের প্রধান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব 16 ডিসেম্বর বিজয় দিবস সহ কনসুলেটের যে কোনো কর্মসূচি আয়োজনে সৌদি আরব বিএনপির পক্ষ থেকে সহযোগিতার কথা জানান। সভায় অংশ নেন আব্দুল মান্নান, মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন ও কেফায়েতুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন শেখ মুস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, টিপু সুলতান, সাখাওয়াত শাহাবুদ্দিন, আলাউদ্দিন সহ অনেকে। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিনের বাবা শফিউদ্দিন আহমেদ মাস্টারের মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় সৌদি আরব বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সৌদি আরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুবদলের সভাপতি আলহাজ আব্দুল মান্নান, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত, প্রকৌশলী নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম যুবদলের সভাপতি দীপ্তি, মক্কা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন, জাসার সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, মাহমুদুল হক, রহিম চৌধুরী, ইকবাল শেখদার, জাহাঙ্গীর সরকার, সাখাওয়াত হোসেন, মফিজ আলম, আলভি হাসান, মোহাম্মদ স্বপন, আমজাদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। মিশরের কায়রোতে 31তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অনারবদের জন্য নির্ধারিত গ্রুপে 60 দেশের প্রতিযোগীদের মধ্যে 5ম স্থান অর্জন করেছে বাংলাদেশের হুমাইরা মাসউদ। বিজয়ী হুমায়রার হাতে পুরস্কার তুলে দেন মিশরের ওয়াকফ মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর উসামা আল আজহারি। এ সময় আরও উপস্থিত ছিলেন কায়রোর গভর্নর ডক্টর ইব্রাহিম সাবের, সাবেক মুফতি ডক্টর শাওকি আল্লাম, সুদানের সাবেক ওয়াকফ মন্ত্রী ডক্টর মুস্তফা আল ইয়াকুতি সহ অনেকে। মিশরে পিএইচডি গবেষণারত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সোমবার অসুস্থাবস্থায় কায়রোর আত-তাইসির হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আজহার মসজিদে তার জানাজায় শরীক হন শত শত বাংলাদেশি শিক্ষার্থী। হাবিবুরের মরদেহ বাংলাদেশ দূতাবাসের কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। বাগেরহাট জেলার হরিণখানার হাবিবুর রহমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের উসুল উদ্দিন অনুষদ থেকে স্নাতক ও তাফসিরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তাফসির ও উলুমুল কোরআন নিয়ে পিএইচডি গবেষণারত ছিলেন। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদযাপন করেছে প্রবাসীরা। লুলুয়াত আল মাদাম বিল্ডিং কনস্ট্রাকশনের আয়োজনে শারজা আল মাদাম পার্কে দিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়। মোহাম্মদ বেলায়েত হোসেনের আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের লোকাল স্পন্সর ওবায়দ মুহায়ের। তানজির আজিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আল মাদাম মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম, আল মাদাম মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাম, মোহাম্মদ সজীব, মোহাম্মদ মুনজুনুর আলম, আম্মার আবদুল্লাহ, বালা সুব্রামানিয়াম, জসিমউদ্দিন সহ অনেকে। সামদানি প্রত্যয়, আর টিভি।